বাংলাদেশের শ্রমজীবী মানুষ যখন কোনো ইতিবাচক অগ্রযাত্রা দেখে তখন তার পাশে দাঁড়ায় তারা। এই যে বিনির্মাণে যে বড় শিল্পগুলো আমরা দেখতেছি, তৈরি পোশাক থেকে সব জায়গায়, এখানে কিন্তু শ্রমিকরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। সুতরাং তাদের মুখে হাসি ফোটাতে পারলে পুরো বাংলাদেশ হাসবে। এই জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যে আমরা একত্রে কাজ করব দীর্ঘদিন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছে। এটি আমরা খুব সতর্কতার সাথে সচেতনভাবেই আমরা এটি প্রচেষ্টার মধ্যে এনেছি। যদি অনেকে মনে করতে পারে যে অনেক বড় সমস্যা তো রয়ে গেছে বা তুমি বললে কি হয়, কিন্তু আমরা মনে করি যে মর্যাদা দিয়ে শুরু হওয়া উচিত। যেমন আমরা যত জায়গায় গিয়েছি, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, শ্রমিকরা কিন্তু প্রথমে একটা জিনিস বলেছে যে আমাদের স্বীকৃতির জায়গাটা ঠিক করেন। আমি যে 40 বছর দিনমজুরি করলাম বা আমি যে 20 বছর নির্মাণ শ্রমিক, আমার একটা পরিচয় থাকুক। তারা কিন্তু প্রথমে মজুরির কথা বলে নাই। ঠিক তেমনি এক্ষেত্রেও আমরা দেখেছি যে বাংলাদেশে কিছু জিনিস বিদ্যমান আছে যেগুলো যদি আপনি চ্যালেঞ্জ না করেন, মানুষের মধ্যে প্রশ্ন না তুলেন, তাহলে কিন্তু এর পরিবর্তন হবে না। এটা মনে করো স্বাভাবিক। এই অস্বাভাবিক কোনো জিনিস স্বাভাবিক হচ্ছে সবচেয়ে অস্বাভাবিকতা। একটা সমাজে অস্বাভাবিক অনেক কিছুই চলতে পারে, যদি আমরা ধরে নিয়ে এটা অস্বাভাবিক এবং এটা পরিবর্তন আনতে হবে। কিন্তু শ্রমিকদের প্রতি উপেক্ষা, অবজ্ঞা, এটি স্বাভাবিক ধরে নেওয়া হচ্ছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এখানে আমরা এই চ্যালেঞ্জটা করতে চেয়েছি যে একটা হচ্ছে, আমাদের দেখবেন কিছু পেশার মানুষের নাম নেই, বুয়া, তারপর মামা। এটা অনেক আগে, কমিশন গঠনের অনেক আগে, আমরা যখন গৃহশ্রমিকদের নিয়ে আমি কাজ করি, তখন গৃহশ্রমিকদের একটা সম্মেলনে একটা গ্রুপ একটা পোস্টার তৈরি করেছিল যে আমার নাম বুয়া না, আমার একটি নাম আছে। এখন কোনো মানুষের আপনি যখন নামের পরিবর্তন করে দেন, তখন তার সত্তাকে ভুলিয়ে দেওয়া হয়। কিন্তু আপনাদের মনে আছে যে রুটস যে একটা সিনেমা হয়েছিল, যে সেই কালজয়ী উপন্যাস, সেখানে কিন্তু ওই আমেরিকা যে কৃতদাসদেরকে নিয়ে যাওয়া হতো, প্রথম তাদের নাম পরিবর্তন করা হতো যাতে তাদের অতীতের কোনো সত্তা মনে না থাকে। ওইটা আমরা মনে করেছি যে এই যে শোভন কাজের একটা আইন আছে, কিন্তু বাংলাদেশের শ্রম আইনে একটি ধারা আছে যে কোনো সহকর্মীর প্রতি অশোভন আচরণ করা যাবে না। আর সে অশোভনটা কি? ওখানে আমরা বলতে চাই, এখানে তুই বলা, তুমি বলা, এটা বন্ধ করতে হবে। এটা মর্যাদার যেমন ব্যাপার আছে, স্বীকৃতির ব্যাপার আছে, যে একজন ব্যক্তি সে আমার এখানে পরিশ্রম দেয়, সে কোনো দয়ার পাত্র না, তার আমি কোনো করুণা করতেছি না। তিনি শ্রম দিচ্ছেন, তিনি মজুরি দিচ্ছেন, তার অধিকার, তার প্রাপ্য। এবং এটার মাধ্যমে কিন্তু ওই শ্রমিকের আস্থা বাড়ে। আপনি যখনই একজনকে সম্মান দিয়ে সম্বোধন করবেন, তখন তার নিজের মধ্যে আস্থা বাড়বে, তার নিজের সম্পর্কে, এবং সে কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে খুব আত্মীকরণ অনুভব করবে। এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য ভালো। আপনি একজন লোক ঢুকলে তাকে আসসালামু আলাইকুম দিয়ে একটু বসতে বলেন, দেখবেন সে কিন্তু মনে করবে সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনাকেও সে সম্মান দেবে। অতএব এটা পারস্পরিক একটা ব্যাপার, এটা খুব ছোট ব্যাপার না। এর মাধ্যমে শ্রমিকদের যেমন একটা সম্মানবোধ জন্মাবে, ঠিক তেমনি নিয়োগকারীও তার সহকর্মীকে, তার একজন শ্রমিককে সে করুণার পাত্র মনে করবে না। আমরা একটা রূপান্তর কিন্তু চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সমাজে এখন শ্রমিকদের জন্য যিনি ভালো করতে চান, তিনিও সহানুভূতি দেখান, অধিকার না। আচ্ছা, আমরা এই সহানুভূতি এবং করুণাকে অধিকারে রূপান্তরিত করতে চাই।